গুলি করে এভাবে মানুষকে টাকা পয়সা ছিনতাই মানে মোবাইল ছিনতাই এই ধরনের গুম খারামি প্রচুর বেড়ে গেছে। যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। যদি সে এই কাজটা করতো তাহলে আজকে এই দুর্ঘটনা কি ঘটতো? যে দেখেন, গতকালকে আমি যখন আমার স্যারকে নিয়ে আসি, আমার স্যার আর একটা ম্যাডাম ছিল গাড়িতে, ওনারা মানে আলোচনা করতেছিল যে দেশে যে অবস্থা চলছে, যে একা একা হাইটে যাওয়ার রিস্ক। পরে কয়দিন পর পর দেখতেছি যে ছিনতাই, গুলি করে এভাবে মানুষকে টাকা পয়সা ছিনতাই মানে মোবাইল ছিনতাই এই ধরনের গুম খারামি প্রচুর বেড়ে গেছে। মানে আমার যেটা আমি মানে কোনো রাজনীতিক নিয়ে বলবো না, এটা আমার মনে হয় এগুলো যে সরকার পালাইছে এটা হলো ওখান থেকে একটা চক্রান্ত এভাবে মানে চলতেছে, মানে পুরা মানে দেশেই, শুধু এই ঢাকা শহরে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই চক্রান্তটা চলতেছে। মানুষের যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তা না। এখানে দেখেন আপনার পুলিশ যদি বলেন, পুলিশ চোখের সামনে দেখতেছে একটা লোকের মারতেছে, তারাও কিন্তু ধরতেছে না। কারণ কি, তারা মানে এখন মানে কি বলবো, যে মানুষ মরে যাক, আমার কি, আমি আইনের লোক। আমার অনেক ঘাটতি। আপনার কোনো নিরাপত্তা, একটা লোক এসে তারা কোনো নিরাপত্তা দিতে পারবে না। কারণ আমি বললাম না যে আপনার চোখের সামনে একটা লোককে মারতেছে, কূপ আছে, পুলিশ দেখতেছে, কোনো মানে তাদের ভিতরে আক্ষেপ যে একটা আমি তাকে ধরি কি এরকমের কোনো কিছু নাই। এটা মানে টল দেশে দেখতেছি। যেমন আপনার কিছুদিন আগে যে ভাড্ডা আপনার রোড অবরোধ করে রাখছে আপনার বাসের স্টাফরা। তো আমি নিজে পুলিশকে বললাম যে ভাই দেখেন, হাজার হাজার গাড়ির মাইলকে মাইল আটকে গেছে, আপনি একটু যায় মানে ওনাদেরকে সরাই দিলে তো গাড়িগুলো যাইতে পারে। কিন্তু ওনাদেরকে বলছি, আমি 5 মিনিট দাঁড়াইছিলাম, অথচ তারা বসে রয়েছে, যায় নাই। তাহলে এখানে তাদের কাছ থেকে নিরাপত্তা কি পাবে পুলিশের কাছে জনগণ বলেন? এই যে মনে করেন যে আজকে যে একটা ঘটনা, রাত 11টা, সাধারণত ঢাকা শহর কিন্তু 12টা কিন্তু লোকজন ঘুমায় না। তো 11টা এটা কোনো একটা টাইম হলো, রাত 11টা, এর ভিতরে ওনাদের একটা নিয়ম, 11টার ভিতরে গেট বন্ধ। আমি এই বাড়িতে যদি ভাড়া থাকি, 11টা ঠিক আছে, আমাকে নোটিশ দিচ্ছে 11টায় আমার বাসার ভিতরে ঢুকতে হবে। এখন দারোয়ান বাড়িওয়ালা আমার তো চিনে, আমি এখানে যদি 2 বছর বা 5 বছর আমি থাকি, দারোয়ান আমার চিনে না। আমি যদি বলি যে আমি আসছি, সে দেখছে, তাহলে তার কি উচিত ছিল না গেটটা খুলে দেওয়া? এটা 100% তার দায়িত্ব যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। যদি সে এই কাজটা করতো তাহলে আজকে এই দুর্ঘটনা কি ঘটতো? সঙ্গে সঙ্গে যদি তালাটা খুলে দিত, কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না। কিন্তু এগুলো বাড়িওয়ালাদের একটা মানে কি বলবো ভাই, যে বাড়িওয়ালা হয়েছে মানে উনি বাড়িওয়ালা, হ্যাঁ, কিন্তু আমি বাড়িওয়ালা, ওনার পাওয়ার অন্যরকম। কিন্তু এগুলো মানুষের একটা ভিতরে আন্তরিকতা থাকতে হবে। যেমন আমি ভাই ব্লাড সংগঠন নিয়ে কাজ করি, কোনো একটা রোগীর লোক আমাকে যদি ফোন করে যে ব্লাডের জন্য, আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওই রোগীকে মানবিক কাজে সহযোগিতা করার জন্য। স্বেচ্ছায় আমি রক্তদান করি, ঠিক আছে, স্বেচ্ছায় কাজ করি আমি। কিন্তু এই মন মানসিকতা মানুষের ভিতর থাকতে হবে, দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, তাহলে মানুষ আপনার ভালো থাকবে। আপনার ভিতরে যদি মন মানুষের দয়া যদি না থাকে, তাহলে আপনি কি করবেন ভাই?